ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثل له ولا مثيل له ولا شبيه له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون وجاء في الحديث النبوي الشريف عن أبي أمامة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان رواه أبو داود وقال تعالى في آية أخرى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز হাজিরিন সম্মানিত মুসল্লি ভাই ও বোনেরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া মস্তক অবনত করছি যে আল্লাহর একান্ত মেহেরবানিতে আমরা এই পবিত্রতম জুমার দিনে তার গোলাম হিসাবে হাজিরা দেওয়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য আমরা সবাই সজোরে কালিমাত শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত জুমায় আমরা দাওয়াত ইলাল্লাহ নিয়ে আলোচনা করছিলাম এবং দাওয়াত ইলাল্লাহর শাইখুল ইসলাম ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন দাওয়াত ইলাল্লাহর মানে হচ্ছে দাওয়াত ইলাল ঈমান বিহি। দাওয়াত ইলাল্লাহর মূল কথা হলো দাওয়াত ইলাল ঈমান বিহি, অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। অর্থাৎ দাওয়াত ইলাল্লাহ মানে হলো ঈমানের দাওয়াত দেয়া। প্রথম ঈমানের দাওয়াত। মুমিন হওয়ার জন্য প্রথমে কি প্রয়োজন? ঈমান আনা প্রয়োজন। আজকে আমরা ঈমানের উপরে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে প্রথম সূরা হুজুরাতের যে আয়াতটি তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যে মুমিন তো তারাই যারা আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে আর তারা সন্দেহ সংশয় প্রকাশ করে না। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, এরপর কি করে না?
আর সন্দেহ সংশয় প্রকাশ করে না। এরপরে কাজ কি? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এরপর কি করবে? তার জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে। অর্থাৎ আমি যে ইমানের বিশ্বাসটা স্থাপন করলাম আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি, এই বিশ্বাসটাকে যাতে সর্বত্র ছড়িয়ে দেওয়া যায়, সেই জিহাদ হলো ইমানের পরের কাজ। এরপর আল্লাহ বললেন ওয়া উলাইকা হুমুস সাদিকুন, এরাই মূলত সত্যবাদী। যারা এই কাজটা করে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, এরপরে কোনো সন্দেহ সংশয় প্রকাশ করে না, এবং এই বিশ্বাসকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য, অর্থাৎ এই তাওহীদের বিশ্বাসটাকে সর্বত্র প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন এবং মাল দিয়ে যুদ্ধ করে, জিহাদ করে, এরাই তাদের দাবিতে সত্যবাদী। আমি যে ঈমান আনলাম আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, এই ঈমানের কাজটাকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার আন্দোলন সংগ্রাম যদি আমি করি, তাহলেই আমি আমার ঈমানের পথে সত্যবাদী। তা না হলে আসলে আমি ঈমান এনেছি, এটা মৌখিক কথা, আসলে বাস্তব কথা নয়। সূরা ফুসসিলাতের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। ওখানে বলছেন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করলো, তারপরে সন্দেহ সংশয় প্রকাশ করলো না। আর এখানে কি বলছে আল্লাহ? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা ঘোষণা করে আমার রব হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপর এই ঘোষণার উপরে তারা ইস্তেকামাত থাকে। ওই যে ওখানে বলছে লাম ইয়ারতাবু, সন্দেহ সংশয় করে না, আর এখানে বলছে কি সুম্মা ইসতাকামু, এই ঘোষণার উপরে কি করে? ইস্তেকামাত থাকে। রব্বুনাল্লাহ, আমার রবকে আল্লাহ, আল্লাহ তাওহীদের ঘোষণা দেয়। এরপরে সুম্মা ইসতাকামু, এবং এই ঘোষণার উপরে সে অটল থাকে। এই ঘোষণার উপর থেকে সে কখনোই সরে যায় না। তার বিপদ মুসিবত, তার যত কিছুই আসুক না কেন, সে এক চুলো এখান থেকে সরে যায় না, নড়ে যায় না, ইস্তেকামাত থাকে এখানে, দৃঢ় থাকে এখানে। তারাই পুরো ঈমান। আল্লাহ তাদের জন্য বলছেন যদি এটা করতে পারে তাহলে বিপদ মুসিবতের ভয়ের তার লাগে না। কেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, তখন তাদের জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেয়, ফেরেশতা অবতীর্ণ করে, এবং সেই ফেরেশতারা তাদেরকে কি বলে? আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমার ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, মৃত্যু চলে আসতে পারে, শাহাদাতও হয়ে যেতে পারে, কিন্তু সাথে সাথে কি? আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার ভয়ের কোনো কারণ নেই, মরে যাবে ভয় নেই, চিন্তা নাই। আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও। আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদেরকে করেছেন, সেই জান্নাতের সুসংবাদ দিচ্ছে। সুতরাং এই তাওহীদের ঘোষণা এবং তাওহীদের উপর অটল থাকা, এটাই হলো প্রকৃতপক্ষে কি? ঈমান। এটাই হলো ঈমান। ঈমান নড়বড়ে হয়ে যাবে না। একটু ধমকের মধ্যে কি ঈমান নড়বড়ে হলে সেটা ঈমান নয়। আমার মনে আছে আমি যখন স্টুডেন্ট লাইফে একটা প্রাইভেট পড়াতাম, একটা বাচ্চা পড়াতাম ক্লাস 4-এ। ওকে যখন আমি পড়াতাম তখন বলতাম এটা অর্থ কি? কেতাবুন অর্থ বই। ধমক দিলেই চেঞ্জ হয়ে যেত। যাই কেতাবের অর্থ বই, কয় না কলম। মানে একটু ধমক দিলেই হয়েছে, মুখস্থ ঠিক মতো হয়েছে, কিন্তু একটু ধমক দিলে কি হইতো? চেঞ্জ হইতেছে। একদিন আমি বলতাম বাবার নাম কি? তো বলছে, আমি ধমক দিছি, দেখি বাবার নাম চেঞ্জ হয় না। 3বার ধমক দেওয়ার পরও কি হয় না? বুঝছেন? মানে পড়া যেটা বলছে, একবার ধমক দিলে পড়া কি হয়ে যায়? উত্তর চেঞ্জ হয়, কিন্তু বাবার নাম জিজ্ঞেস করছি, পরে ধমক দিলাম তোমার বাবার নাম এটা, কিন্তু দেখা যায় বাবার নাম 3বার ধমকের পরেও চেঞ্জ হয় না। কেন? কারণ তার বাবা, এটার প্রতি তার বিশ্বাস, ইস্তেকামাতটা এত বেশি, আপনি যত ধমক দেন মানলেও কি এটা পরিবর্তন হবে না।
তাই না? আপনি চর যদি মারেন তারপরও যদি বলেন তোর বাবাকে, তারপরও সে তো ওইটাই বলবে নাকি? কিন্তু যেটার ব্যাপারে তার দৃঢ়তা নাই, ইস্তেকামাত নাই, সেখানে একটু ধমক দিলেই কি তার পরিবর্তন হয়ে যায়। তাহলে তার মানে হলো ওখানে এখনো তার বিশ্বাস স্থাপন করেনি। সেজন্য বিশ্বাসটা এমন। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানে বলেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। আল্লাহ কি করছেন? নিজে সাক্ষ্য দিচ্ছেন। ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত, আল মালাইকা ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছে, ওয়া উলুল ইলম এবং যারা আলেম, যাদের মধ্যে ইলম আছে তারাও কি কায়িমান বিল কিসত, তারাও এই সাক্ষ্যের ব্যাপারে অটুট থাকবে, তারা পরিবর্তন হয়ে যাবে না, তারা পরিবর্তন হয়ে যাবে না। লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন এমন স্রষ্টা যে তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল আজিজ আল হাকিম, তিনি মহা পরাক্রমশালী এবং তিনি মহাবিজ্ঞানী। এরপরে একটি হাদিস থেকে আমরা আসি, আবু দাউদ শরীফের হাদিস, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, যে ব্যক্তি কাউকে ভালোবাসে শুধু কার জন্য? আল্লাহর জন্য। কারো প্রতি রাগ করে, গোসা করে শুধু কার জন্য? আল্লাহর জন্য। ভালোবাসে আল্লাহর জন্য, পছন্দ করে আল্লাহর জন্য, অপছন্দও করে আল্লাহর জন্য। ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ, কাউকে কিছু দেয় কার জন্য? আল্লাহর জন্য। কাউকে কোনো কিছু দেয়া থেকে বিরত থাকে কার জন্য? আল্লাহর জন্য। ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেই ঈমানের পরিপূর্ণ স্বাদ লাভ করতে পেরেছে। আমি কিছু করব, যা কিছু করব কার জন্য করব? আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কুরবানি, আমার সকল কর্মকাণ্ড, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু আল্লাহর জন্য। এই দৃঢ় ঈমান যখন এটা পোষণ করতে পারে তখন বুঝতে হবে তার ঈমানটা খুব মজবুত, সে পরিপূর্ণ ঈমানের স্বাদ লাভ করতে পেরেছে। আবার দেখুন, আমি গত জুমার আগের জুমায় যখন আহসানুল আমাল নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূলকে যখন জিজ্ঞেস করা হলো, বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, যে আইয়ুল আমালে আফদল, সবচেয়ে কোন আমলটা কি উত্তম? তখন প্রথমটা কি বলেছেন? ক্বালা আল ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। কারণ এইটা না হইলে তো কোনো আমলই হবে না। আপনি যত কিছুই করেন, কারণ আপনি যদি ভর্তি না হন, আপনি যতই লেখাপড়া করেন, পরীক্ষা দিতে পারবেন? সুতরাং ঈমানটা হলো আপনার ইসলামে প্রবেশ করা, ভর্তি। এই জন্য আইয়ুল আমালে আফদাল, শ্রেষ্ঠ আমল কোনটা? আল ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটাই হলো সবচেয়ে সর্বোৎকৃষ্ট আমল। সম্মানিত ভাইরা আমার, এই ঈমান শব্দটির তিনটি অর্থ পাওয়া যায়। কয়টি? তিনটি অর্থ পাওয়া যায়। প্রথমটি হচ্ছে আমানত, যেটা আমরা খুব ভালো করে বুঝি, আমানত রাখে, তাই না? আল্লাহ রাসূল বলছে, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারি নাই তার মধ্যে ঈমান নাই। যার মধ্যে আমানতদারি নাই তার মধ্যে কি নাই? ঈমান নাই। তাহলে ঈমানের একটি অর্থ হলো আমানত, আরেকটি হচ্ছে আল আমান, নিরাপত্তা। সূরা কুরাইশের মধ্যে আমরা বলি ওয়া আমানাহুম মিনাল খাউফ, ওয়া আমানাহুম মিন খাউফ, তারা ভয় ভীতি থেকে নিরাপত্তা লাভ করে। তাহলে আমনুন শব্দের অর্থ কি? নিরাপত্তা লাভ করে। আমানাত শব্দের অর্থ আমানতদারিতা রক্ষা করা। এরপর আর একটা হচ্ছে আত-তাসদীক, জিদ্দু তাকযীব, মিথ্যার বিপরীত সত্য, সত্যায়ন করা। এটাই হলো ঈমানের মূল অর্থ, সত্যায়ন করা। যেমন আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, যে আয়াতটি প্রথম আমি তেলাওয়াত করেছি, এটি হলো প্রকৃত ঈমানের মূল অর্থ।
এটা হলো কি তাসদিক, সত্যায়ন করা, বিশ্বাস করা। আর ঈমান শব্দটির আরেকটি অর্থ হলো এটা জিদ্দুল কুফর, কুফরের বিপরীত। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো এবং ঈমান আনয়ন করলো, তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, সে এমন একটা রশি ধরলো, এমন একটা রজ্জুকে সে শক্ত করে ধরলো যেটা কখনো ছুটে যাবার নয়, যেটা কখনো ঢিল হবার নয়। পরিভাষায় ইবনে হাজার আসকালানী ফাথুল বারীর মধ্যে বলেছেন যে আল ঈমানু হুয়া তাসদীকুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা জা বিহি আন রাব্বিহি, যে ঈমান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করা, তিনি যা নিয়ে এসেছেন তার সহ, তার মানে কোরআন সহ। ঈমান বিল্লাহ এবং ঈমান বির রাসূল টোটালটাই হচ্ছে ঈমান। আল্লামা জুরজানী রাহমাতুল্লাহ আলাইহি তার তারিফাত কিতাবের মধ্যে বলেছেন আল ইতিকাদু বিল কলবে ওয়াল ইকরার বিল লিসান, অন্তরের বিশ্বাস এবং মুখের স্বীকৃতির নাম হচ্ছে ঈমান। এর মানে হলো এই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি ঈমানের মূল কালেমা, এই কালেমার সাক্ষ্য যে দেয় সে অনুযায়ী কাজও করে কিন্তু বিশ্বাস করে না, সে মুনাফিক। সাক্ষ্যও দেয়, কাজও করে, কিন্তু কি করে না? বিশ্বাস করে না, সে কি? মুনাফিক। আর যে ব্যক্তি সাক্ষ্য দেয়, বিশ্বাসও করে কিন্তু বাস্তবে পরিণত করে না, সে ফাসেক। বিশ্বাস আছে, ঈমানও আছে, কিন্তু কাজ করে না, সে কি? ফাসেক। আর যে সাক্ষ্য দেয় না সে হলো কাফের। কথাটা কি বুঝে আসছে? একটা হলো সাক্ষ্য দেয়, কাজও করে কিন্তু ঈমান রাখে না, সে কি? মুনাফিক। আর একটা হলো কাজ করে না কিন্তু সাক্ষ্য দেয়, বিশ্বাসও রাখে, সে কি? ফাসেক। আর যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করে না সে হলো কাফের। সেই জন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত তারা ঈমানের যে সংজ্ঞাটি প্রবেশ করেন, এটা ইবনে আব্দুল আইজ শারহ আকিদাতুত তাহাবীর মধ্যে যেটি এসেছে সেটা হলো তাসদিক বিল জিনান ওয়া ইকরার বিল লিসান ওয়া আমল বিল আরকান। এই তিনটি জিনিসের সমন্বয় হলো ঈমান। এটা হলো তাসদিক বিল জিনান, অন্তরের বিশ্বাস, ওয়া ইকরার বিল লিসান, মুখের স্বীকৃতি, ওয়া আমল বিল আরকান, এবং বাস্তবে কাজে পরিণত করা। এই তিনটির সমন্বয় যখন হবে সেটা প্রকৃত ঈমান। এই তিনটির সমন্বয় না হলে সেটা প্রকৃত ঈমান হবে না, প্রকৃতপক্ষে তাকে মুমিন বলা যাবে না। সেজন্য ঈমান হচ্ছে তাওহীদ রিসালাতের পরিপূর্ণ জ্ঞান এবং এর প্রতি দৃঢ় বিশ্বাস, দৃঢ়কণ্ঠ ঘোষণা, আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পন্থায় জীবনের সকল কর্মকাণ্ড পরিচালনা করা। সুতরাং একজন মুসলমানকে কাফের হতে পৃথক করার জন্য দুটি জিনিস প্রথম হয়ে থাকে, একটা হলো ঈমান, দ্বিতীয়টা হলো আমল। একটা ঈমান আর একটা হলো আমল। এই দুটির মাধ্যমেই মূলত একজন কাফিরকে মুসলমান থেকে কি করা যায়? আলাদা করা যায়। এরপরে আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাই সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা হলো মূলত ঈমানের কালেমা, তাই না? ঈমান ঘোষণার কালেমা, যেটাকে আমরা কালেমাতুত তাইয়্যিবা বলে থাকি। শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন এইটা শুধু মুখে ঘোষণা দিলেই কি ঈমানের দাবি পূর্ণ হয়ে যাবে? এ ব্যাপারে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব হাশিয়াত উসুলুস সালাসা গ্রন্থের মধ্যে প্রায় 7টি শর্ত উল্লেখ করেছেন। কয়টি? 7টি শর্ত উল্লেখ করেছেন। তিনি প্রথম বলেছেন আল ইলমুল মানাফিলিল জাহাল, অজ্ঞতা মুক্ত স্বচ্ছ জ্ঞান। এলেমের জন্য, ঈমানের জন্য প্রথম হলো কি? এলেমের প্রয়োজন। যার কারণে আমাদেরকে আল্লাহ সর্বপ্রথম যে নির্দেশনা দান করেছেন সেটা কি? ইকরা, পড়ো। কি করো? পড়ো, জানতে হবে। না জানলে আপনি মানতে পারবেন না, বিশ্বাস স্থাপন করতে পারবেন না। এই জন্য প্রথমে হলো আল ইলমুল মানাফিলিল জাহাল, অজ্ঞতা মুক্ত এলেম থাকতে হবে। এর অর্থ হচ্ছে অস্বীকার করা, সাব্যস্ত করার দিক থেকে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থকে পরিপূর্ণরূপে বুঝে নেওয়া,
অর্থাৎ কি মানতে হবে আর কি ছাড়তে হবে বান্দাকে সেটা বুঝতে হবে পরিষ্কারভাবে। যেমন আল্লাহ বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। 2 নম্বর হচ্ছে আল ইয়াকিনুল মুনাফি লিশ-শিরক, সন্দেহমুক্ত বিশ্বাস, যে বিশ্বাসের মধ্যে কি থাকবে না? সন্দেহ সংশয় থাকবে না। এর মানে হলো যে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তাকে পরিপূর্ণ আস্থা ও বিশ্বাসের উপরে থাকতে হবে। আল্লাহ তাআলাই একমাত্র মাবুদ, এই দৃঢ় বিশ্বাস তার মধ্যে স্থাপন করতে হবে, যেটি আল্লাহ আমাদের আজকের আয়াতটির মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। 3 নম্বর হচ্ছে শিরক মুক্ত ইখলাস, আল ইখলাসু আল মুনাফি লিশ-শিরক, যার মধ্যে শিরক থাকতে পারবে না। আমরা সালাত আদায় করি, সাওম পালন করি, কিন্তু তার মধ্যে কি শিরক যুক্ত থাকে। কিন্তু ঈমানের জন্য, পরিপূর্ণ ঈমানের জন্য প্রথম কি শিরক মুক্ত ঈমান থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। এর অর্থ হচ্ছে যাবতীয় ইবাদত ও কর্মকাণ্ডকে এক আল্লাহর জন্য একনিষ্ঠ করতে হবে। ইবাদতের কোনোটিকে গায়রুল্লাহর দিকে ধাবিত করা যাবে না। যেমন আল্লাহ বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ আমাকে নির্দেশ দান করেছেন শুধুমাত্র আল্লাহর জন্য আমার সকল কর্মকাণ্ডগুলো পরিচালনা করব, শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়। আমার সবকিছু কার জন্য থাকবে? আল্লাহর জন্য। সুতরাং শিরক মুক্ত ইবাদত, শিরক মুক্ত ইখলাস, শিরক মুক্ত কর্মকাণ্ড মানুষকে খুশি করার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয়, অন্য কোনো আমি জেহাদ করলাম কে শৌর্যবীর্য প্রদর্শন করার জন্য, আমি সুন্দর তেলাওয়াত করছি যাতে করে আমাকে বলে কত চমৎকার তেলাওয়াত, তাই না? আবার কে মাঝে মাঝে আমাদের মানে আলোচকরা ফিল্ডে ময়দান করে, ওনরা মানে ময়দান কাঁপাইয়ে ফেলে, কথা বুঝতে পেরেছেন? এগুলোর নাম কি? প্রকৃতপক্ষে ইখলাস নয়। এখানে ইখলাসের ঘাটতি দেখা যায়, এগুলো থাকা যাবে না। সুতরাং 4 নম্বর হচ্ছে আল সিদকুল মানাফি লিল কিযব, মিথ্যা বিবর্জিত সত্য। সত্য মিথ্যার মিশ্রণ থাকতে পারবে না, মিথ্যাটাকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করি তারপর সত্যটাকে গ্রহণ করতে হবে। অর্থাৎ বান্দা তাওহীদের কালেমাকে এমন ভাবে গ্রহণ করবে যে তার এ বক্তব্যে সম্পূর্ণ সত্যবাদী, শুধু মুখে বলছে তা নয়, তার অন্তরেও এটাই আছে যেটা সে মুখে প্রকাশ করছে। তার অন্তর দ্বারা মুখের কথার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, সে যেটা অন্তরে বিশ্বাস করে মুখে সেটাই প্রকাশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষরা মনে করেছে আন ইউতরাকু, তাকে ছেড়ে দেওয়া হবে, আন ইয়াকুলু আমান্না, যে মুখে বলল আমি ঈমান এনেছি, এ কথা বলার পরেই তাকে ছেড়ে দেওয়া হবে, ওয়া হুম লা ইফতানুন, তাকে পরীক্ষা করা হবে না। পরীক্ষা না করাই শুধু সে মুখে ঘোষণা করলো আমি ঈমান এনেছি, এ কথার ভিত্তিতেই তাকে ছেড়ে দেবে, এটা কি মানুষ মনে করেছে? এটা কি ধারণা করেছে? অথচ ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ আল্লাহ পূর্ববর্তী প্রত্যেককে পরীক্ষা করেছেন, কাউকে পরীক্ষা করা ছাড়া ছেড়ে দেননি। পরীক্ষা না নিয়ে কাউকে পাশ করানো হয় নাই, পরীক্ষা নিয়েই পাশ করানো হয়েছে। ফায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, কারণ আল্লাহ দেখে নিতে চায় কারা কারা তাদের দাবিতে সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী, তারা সত্য বলছে নাকি মিথ্যা বলছে। আমি আল্লাহর জন্য সব কিছু করতে পারি, তখন যেমন উহুদের বদরের যুদ্ধের পরে সাহাবীরা বলা বলি করলো, যে যখন বদরি সাহাবীদের খুব মর্যাদার কথা ঘোষণা করা হলো, কিছু সাহাবী বললো যে আরেকটা সুযোগ যদি পেতাম তাহলে কি আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তাম। কিন্তু উহুদের যুদ্ধের সময় দেখা গেল যে অনেকেই একটু কি পিছপা দিয়েছে। আল্লাহ সাথে সাথে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে মুমিনরা কেন তোমরা এমন কথা বলো যেটা করো না। যার একবার সুযোগ পাইলে আমরা কি ঝাঁপিয়ে পড়ব, কিন্তু যখন সুযোগটা আসলে তখন আর ঝাঁপিয়ে পড়ার কাজটা তোমরা করতে পারলে না। সুতরাং আমাদেরকে এই মিথ্যা বিবর্জিত সত্য আমাদেরকে থাকতে হবে। এরপর হচ্ছে 5 নম্বরে আল মুহাব্বাতুল মুনাফিয়া লিল বুগদ,
সেটা হচ্ছে বিদ্বেষমুক্ত ভালোবাসা। ভালোবাসা থাকবে একেবারেই কে একনিষ্ঠ, যেমন সন্তানকে ভালোবাসে, এর মধ্যে কোনো বিদ্বেষ আছে? নাই। কিন্তু দেখবেন যে আপনার শত্রুর, অথবা এমনকি আমরা কখনো কখনো এমনটাও হয়, শত্রুর কথা বাদই দিলাম, আমার নিজের আত্মীয় স্বজনের, মনে করেন তার একটা ছেলে খুব ভালো করছে, তাকে আমি বাহবা দিচ্ছি, আদর করছি, কিন্তু মনে মনে কিন্তু খুব বেশি খুশি হতে পারিনি যে ওর ছেলেটা তো ভালো করে ফেলাইলো। কিন্তু ঠিকই আমি কি করছি, তাকে, আপনি হয়তো তাকে কি পকেট থেকে বের করে হয়তো তাকে কিছু দিচ্ছেনও, মুখেও আপনি তাকে প্রশংসা করছেন, কিন্তু অন্তরে আমি খুশি হতে পারি নাই। কি আছেন এরকম? আমাদের অন্তরের মধ্যে এরকম অনেক সময় আসে না? তাহলে এখানে কি মহাব্বত, কিন্তু সাথে বগদ আছে। কি আছে? বগদ আছে। এই জন্য বলছে যে এরকম বিদ্বেষ মুক্ত ভালোবাসা থাকবে, এটা ঈমান। এখানে কোনো বিদ্বেষ নাই, পুরো পরিপূর্ণ ভালোবাসার অর্থ হচ্ছে এই কালেমায় স্বীকারোক্তি দেওয়ায় বান্দা তার অন্তরে আল্লাহ রাসূলের ব্যাপারে ভালোবাসা বদ্ধমূল থাকবে, এবং আপনি রাসূলের প্রতি ভালোবাসায় গদগদ। রাসূলের প্রতি যখন অন্যায় অবিচার করা হয় তখন আপনার কণ্ঠ থেকে শব্দ বের হবে না। এটা কি রাসূলের প্রতি ভালোবাসা নয়। আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কথা বলা হলে তখন আপনার কণ্ঠ উচ্চারিত হবে না। এটা কি বিদ্বেষমুক্ত ভালোবাসা হতে পারে না। যেন আল্লাহ বলছেন, ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা মানুষদের মধ্যে থেকে কাউকে আল্লাহর সমকক্ষ মনে করে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, এবং তাদেরকে এমন ভালোবাসা যেমন কি আল্লাহ ভালোবাসার কথা। কথা বুঝতে পেরেছেন? আপনি এমন একটা দলের নেতা নেতৃবৃন্দকে আপনি এমন ভাবে ভালোবাসছেন যাকে মূলত ভালোবাসার কথা কাকে? এরকম ভালোবাসার উচিত নবী এবং রাসূলদেরকে, আল্লাহকে, কিন্তু আপনি সেরকম ভালোবাসছেন তাকে। এমনকি আল্লাহর কথাকে আপনি প্রত্যাখ্যান করতে পারেন আপনার ওই নেতার কথার সামনে, আল্লাহকে প্রত্যাখ্যান করতে পারেন নেতার কথার সামনে, কিন্তু নিজেকে ঈমান বলে দাবি করছেন, নামাজও পড়ছেন, কিন্তু ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহকে যেরকম ভালোবাসার কথা সেরকম ভালোবাসা হচ্ছে তাকে। এরপরে হলো ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কিন্তু যারা মুমিন তারা কি সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে। এরপর হচ্ছে আল ইনকিয়াদুল মুনাফি লিত-তারক, পরিপূর্ণ আত্মসমর্পণ, যার মধ্যে কোনো কিছু ছেড়ে দেয়া যাবে না। অর্থাৎ ইসলাম যা যা বলেছে হুবহু গ্রহণ করা। ইসলামের এইটা ভালো লাগে এইটা গ্রহণ করলাম, এইটা ভালো লাগে না এইটা গ্রহণ করলাম না, কোনো কিছু ছাড়া যাবে না। ইনকিয়াদুল মুনাফি লিত-তারক, তর্ক করা যাবে না, কোনোটাই ছেড়ে দেওয়া যাবে না, ছোট হোক বড় হোক প্রত্যেকটাকে গ্রহণ করতে হবে, এটা আপনার মনমতো হোক বা নাই হোক। কথা বুঝতে পেরেছেন? যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন আসলো একদল মুসলমান নামাজকে ভালোবাসে, যাকাতকে ভালোবাসে না। কি ঘটনা ঘটছে না? নামাজকে পছন্দ করে, নামাজ ভালো, রোজা ভালো, যাকাত ভালো না, যাকাত দিতে অস্বীকার করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? যুদ্ধ ঘোষণা করলেন। তাহলে কি আল ইনকিয়াদুল মুনাফি লিত-তারক, কোনো কিছু তর্ক করা যাবে না। আল্লাহ যা যা করতে বলেছেন প্রত্যেকটাকে মেনে নিতে হবে, কোনো কথা ছাড়া, কোনো বাক্য ছাড়া। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু কি বলেছেন যে সালাতের মধ্যে যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, কারণ তার ঈমানে ঘাটতি আছে। নামাজকে মানে, যাকাতকে মানে না, তার মানে তার ঈমানটা কি পরিপূর্ণ হয়নি। এরপর 7 নম্বরে হলো আল কবুলুল মুনাফিলের রাদ, গ্রহণ করতে হবে সর্বান্তকরণে, গ্রহণ করতে একে অন্তর দিয়ে গ্রহণ করতে হবে, শুধুমাত্র বাহ্যিকভাবে গ্রহণ নয়, যে বান্দা এ কালেমাকে সর্বান্তকরণে গ্রহণ করবে, ইখলাসের সাথে তার দাবি পূরণের জন্য চেষ্টা চালিয়ে যাবে, এবং এ কালেমার দাবি হলো এক আল্লাহর ইবাদত করা, গায়রুল্লাহর ইবাদতকে সম্পূর্ণরূপে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা। যেমন আল্লাহ বলেছেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন, যে তাদের মধ্যে কিছু মানুষ আছে যখন তাদেরকে বলা হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন, তখন তাকাব্বুরি করে, ইস্তিকবার করে। ওয়া ইয়াকুলুনা, তখন তারা বলে আইন্না লা তারিকু আলিহাতানা লিশাইরিম মাজনুন, একজন জাদুগ্রস্ত কবির কথায় আমরা আমাদের বাপ দাদার ইলাহকে ছেড়ে দেব? আমাদের বাপ দাদা যে ইলাহ, তাই না? কাফেরদের কি বক্তব্য ছিল? যে আচ্ছা ঠিক আছে, তোমার রবের ইবাদত করি, আমারটাও করতে থাকি সাথে,
কিন্তু এটা করা যাবে না। সবকিছু ছেড়ে ধরতে হবে শুধুমাত্র কাকে? আল্লাহকে। শুধু আল্লাহর প্রতি সর্বান্তকরণে এখানে গ্রহণ করতে হবে, সাথে অন্য কোনো কিছু থাকতে পারবে না। এই 7টি শর্ত সাথে আরেকটি শর্ত হাফিজ মুহাম্মদ ইবনে ইসহাক আল ঈমান গ্রন্থের মধ্যে সংযুক্ত করেছেন, সেটা হলো আল কুফরু বিমা ইয়াবুদু মিন দুনিল্লাহ। আল্লাহকে ছাড়া অন্য যার ইবাদত করা হয় সেটাকে প্রত্যাখ্যান করতে হবে। অর্থাৎ আগে লা ইলাহা, তারপর ইল্লাল্লাহ। আগে কি? লা ইলাহা, কোনো কিছু নাই, সব কিছুকে ছেড়ে দিতে হবে। আল্লাহ ছাড়া যার যার ইবাদত করা হয়, যা কিছু আছে, অর্থাৎ আগাছাটা আগে পরিষ্কার করো, তারপরে বীজ বপন করো। লা ইলাহা মানে হলো কি? সব আগাছা পরিষ্কার করে ফেলো, কোনো ইলাহ নাই, কোনো রাজা বাদশাহ, কোনো শক্তিশালী কোনো কিচ্ছু নাই, ইল্লাল্লাহ। আছে শুধু কে? আল্লাহ। ভয় করব কাকে? ভালোবাসবো কাকে? আর কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না, কাউকে ভালোবাসা যাবে না, কারো প্রতি কোনো অন্য আগ্রহ প্রকাশ করা যাবে না। এটা হচ্ছে, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এখানে উল্লেখ করছি, মান ওয়াহাদাল্লাহু ওয়া কাফারা বিমা ইয়াবুদু মিন দুনিল্লাহ। যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর তাওহীদের ঘোষণা করলো এবং আল্লাহ বাদে যা আছে সব কিছুর কে অস্বীকার করলো, হাররামা মালাহু ওয়া দামাহু, তার জানমাল হেফাজত হয়ে যাবে, ওয়া হিসাবুহু আলাল্লাহি আযজা ওয়া জাল্লা, এরপরে তার হিসাব আল্লাহ। অর্থাৎ মৌখিক এর স্বীকৃতি দেওয়ার সাথে সাথে সে নিরাপদ হয়ে যাবে, তারপরে তার বিচার কার উপরে? আল্লাহর উপরে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। আল্লাহ বলছেন যে দিন নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না, নিজের মন মতো মন গড়া কোনো কিছু করা যাবে না। আল্লাহ যেটা ঘোষণা করেন ওটার নাম হচ্ছে দিন। ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, সকল ভ্রান্ত থেকে সৎ এবং সৎ পথ, এটাকে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। এর মধ্যে কোনো গোজামিল নেই, সন্দেহ সংশয় নাই। আল্লাহ কি করেছেন? তাবাইয়ানা, সুস্পষ্ট করে দিয়েছেন কোনটা ভ্রান্ত, কোনটা সৎ, কোনটা ভালো। সুতরাং ফামাই ইয়াকফুর বিত-তাগুত, ভ্রান্ত যেটা গলা হয়েছে এটাকে আগে সব ইয়াকফুর করতে হবে। কি করতে হবে? অস্বীকার করতে হবে। ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে অস্বীকার করো, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমানের ঘোষণা দাও। তাগুতকে অস্বীকার করে এরপরে আল্লাহর প্রতি ঈমানের ঘোষণা দাও। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, সেই হলো প্রকৃতপক্ষে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরছে। দেখুন সূরা বাকারার আরেকটি আয়াত, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন মুমিনদের ওলি, অভিভাবক। ইখরিজু হুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর, তিনি কি করেন? মানুষকে অন্যায় অন্ধকার থেকে সত্যের পথে বের করে আনেন। আর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আর যারা কাফের তাদের অভিভাবক হলো তাগুত। তাদের অভিভাবক কে? তাগুত। ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাদ-দুলুমাত, তারা কি করে? আলোর থেকে অন্ধকারে বের করে নেয়। তারা কি করে? আলো থেকে অন্ধকারে বের করে নাই। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারাই হলো বলতো আসহাবুন নার, জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। সুতরাং আপনি যখন ঈমানের ঘোষণা দেবেন, সকল মানব রচিত সবকিছুকে প্রত্যাখ্যান করতে হবে। আমি যখন মুসলমান ঘোষণা দিবেন, আপনি ধর্ম নিরপেক্ষতাবাদের কথা বলতে পারেন না। একজন মুমিন কখনো ধর্ম নিরপেক্ষ হতে পারে না, একজন মুসলিম কখনো ধর্ম নিরপেক্ষ হতে পারে না। মানব রচিত কোনো আইন বিধানের প্রতি সে বিশ্বাস স্থাপন করতে পারে না। সুতরাং ভাইরা আমার, আপনারা আমাদের কলিজার ভাই, প্রাণের ভাই, আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আসুন আমরা যারা ঈমানের ঘোষণা দেব, ইসলামের ঘোষণা দেব, সাথে সাথে আমি দুনিয়ার কোনো মতবাদকে আমি ইসলামের মতো করেই যদি ভালোবাসি, আমার একজন মুসলমান ভাইয়ের সাথে যদি আমি আমার এমন কোনো দলীয়করণের শত্রুতা করি যেটা ইসলাম সম্মত নয়, মনে রাখবেন আমি ঈমান থেকে বের হয়ে যাব। আল্লাহ ইন্নামাল মুমিনুনা ইখওয়া, কারণ সকল মুমিন হচ্ছে ভাই ভাই। যে দল করেন আপনি, কিন্তু একজন মুমিন সে আপনার ভাই, সে আপনার হৃদয়ের ভাই। সুতরাং পার্থিব জীবনের কোনো দল কানা হয়ে দলের কারণে আমি আমার একজন মুমিন ভাইয়ের সাথে যদি অসদাচরণ করি, আমার ঈমান নষ্ট হয়ে যাবে, আমি ঈমানের যে প্রাচীর থেকে আমি বের হয়ে যাব। সুতরাং আমরা ইতিপূর্বে যে যা করে থাকি না কেন, আসুন আজকে আমরা তওবা করি যে ঈমানের পথে থাকবো, ইসলামের পথে থাকবো।
আমরা শুধুমাত্র আল্লাহর জন্য কাউকে ভালোবাসবো, আল্লাহর জন্য কাউকে অপছন্দ করব, আল্লাহর জন্য কাউকে দিব, আল্লাহর জন্য কাউকে না দেব, কিন্তু পার্থিব কোনো কারণে যেন কেউ কারোর সাথে শত্রুতা পোষণ না করি। পার্থিব খুব ছোট্ট কারণে যার জন্য আমাকে পরবর্তীতে আফসোস করতে হবে এমন কোনো কর্মকাণ্ডের জন্য আমি না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পরিপূর্ণ ঈমানের অধিকারী হওয়ার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। দুটি আবেদন আপনাদের কাছে আছে। একটি হলো, আমাদের একজন ভাই মোতালিব হোসেন মুন্না, উনি আমাদের এই জুলাই বিপ্লবের একজন আহত ব্যক্তি। তো ওনার চিকিৎসা করতে করতে উনি অনেকটাই নিঃস্ব হয়ে গেছেন, কিন্তু ইতিমধ্যে ওনার ছেলে শরীফুল আলম বয়স মাত্র 9 বছর ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছে। তার চিকিৎসা করার জন্য তাকে বাইরে নেওয়া প্রয়োজন, কিন্তু আসলে তার অ্যাবিলিটি নাই। সে আপনাদের সামনে হাত পেতেছে, সে সামনে থাকবে আজকে। আপনাদের যাদের পক্ষে সম্ভব তারা আপনারা তার জন্য একটু দান করবেন, যাতে করে সে তার সন্তানটার চিকিৎসা করতে পারে। আর দ্বিতীয় যে বিষয়টি, এটি হচ্ছে আপনারা জানেন যে পহেলা মে কি শ্রমিক দিবস, বিশ্বব্যাপী এই শ্রমিক দিবসকে পালন করা হয়। আমরা যেন শুধুমাত্র মুখে মুখে শ্রমিক দিবস পালন করি না, অথচ আমার শ্রমিকদের প্রতি আমাদের ভালোবাসা, তাদের প্রতি আমাদের আচরণটা যেন ইসলাম সম্মত হয়। আমার ঘরের কাজের লোকটা, আমার দোকানের কর্মচারীটা, আমার অফিসের কর্মচারী, আমার ফ্যাক্টরির কর্মচারী, তারা যেন সত্যিকার পক্ষে ইসলাম যে অধিকারটা তাদেরকে দিয়েছে সেই অধিকারটা যেন আমরা দিতে পারি, এবং আমরা যেন তাদের অধিকারটা সংরক্ষণ করতে পারি। আল্লাহর দরবারে যেন তাদের জন্য আমরা মুআখাযার মুখোমুখি না হই, সেটি আমাদের কে স্মরণ রাখতে হবে। আমরা এটা আমল করি এবং যথাযোগ্য মর্যাদায় আমরা ইনশাল্লাহ এই শ্রম দিবসটিকে পালন করার চেষ্টা করব। সবাই বলি আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।